সরকার ও নির্বাচন কমিশন মিলে ভোট বানচালের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে ঐক্যফ্রন্ট। সেনা মোতায়েনের পরও মাঠের পরিবেশ উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা অভিযোগের ব্যাপারে সিইসির আচরণে অসন্তুষ্ট ফ্রন্ট নেতারা সভাও বর্জন করেছেন। ধানের প্রার্থী নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতারের অভিযোগ সহ ভোটের পরিবেশ উন্নয়নের দাবি নিয়ে আবারও নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট নেতারা সিইসি ও অন্য কমিশনারদের সাথে এবার প্রায় ১.৫ ঘন্টা বৈঠক করেন। পরে জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম জানান, সিইসির মন্তব্যে সন্তুষ্ট নন বলে সভা বর্জন করেছেন তারা। দুর্ভাগ্যজনকভাবে প্রধান নির্বাচন কর্মকর্তার কাছ থেকে আমরা সেই ধরনের কোনো আচরণ পাইনি যে তিনি এটাতে কোনো গুরুত্ব দিচ্ছেন। আমরা তো নিজেরা চেয়ে নিয়েছি সভা, নট দ্যাট ডে আমরা চেয়েছি সেই সভা, আমরা চলে এসেছি, বেরিয়ে এসেছি। পুলিশকে অন্তকে নিরাপত্তা না দেয়, কিন্তু সে তো লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করতে পারে না। এতেই আমাদের চিফ ইলেকশন কমিশনার ক্ষিপ্ত হয়ে গেছেন। লাঠিয়াল বাহিনী যেটা প্রকৃতপক্ষে তাই তো করেছে। 1 সপ্তাহের জন্য ভোটের মাঠে সশস্ত্র বাহিনী, তবে ঐক্যফ্রন্টের অভিযোগ পরিস্থিতির উন্নয়ন হয়নি। কিন্তু গতকাল থেকে সারা দেশে নির্বাচনের পরিবেশ যেভাবে একেবারে ডেটেরিওরেট করে গেছে এবং জনগণের মধ্যে এখন এই প্রশ্ন এসে গেছে যে এই নির্বাচন আদৌ কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কিনা। সরকার, নির্বাচন কমিশন যৌথভাবে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। সভা বর্জন বা বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার। ধন্যবাদ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।